সোমবার সকাল থেকে চট্টগ্রাম কাস্টমস হাউজে শুল্ক কর্মকর্তাদের টেবিলে সিএনএফ এজেন্টদের জটলা। যদিও ঘন্টার পর ঘন্টা ফাইল নিয়ে দাঁড়িয়ে থাকলেও কাজ করতে পারছেন না সিএনএফ এজেন্টরা। এনবিআর এর সার্ভার ডাউন থাকায় লগ ইন হচ্ছে না, খুলছে না নতুন করে কোনো উইন্ডো। মোবাইলে ওটিপি না আসায় অনলাইনে আমদানি ও রফতানি চালানের নথিও দাখিল করা যাচ্ছে না। ফলে শুল্কায়নের কাজ হচ্ছে সীমিত পরিসরে। এতে আটকে গেছে শত শত ফাইল। আমরা গত শুক্রবারে আমাদের সার্ভার বন্ধ ছিল এনবিআর থেকে। বন্ধ হওয়ার পরে আমরা শনিবারেও কাজ করতে পারি নাই। শনিবার আমরা অফিসে অনেক চেষ্টা করছি কিন্তু কাজ করতে পারি নাই। পরে আমরা রোববার আসলাম, রোববারে এসে একই অবস্থা। আমাদের এখানে সার্ভারের প্রবলেম, মানে ঘুরে শুধু ঢুকতেও পারি না আমরা। জাহাজে আমার 3-4টা ডকুমেন্টস আছে, আমাকে অফিসে বসে সাবমিট করতে হবে, সি নাম্বার ফেলতে হবে। তো আমি সি নাম্বার ফেলতে গিয়ে এই 3-4টা দেখা গেছে আমার যেখানে 1 ঘন্টা কাজটা শেষ হওয়ার কথা, এই সার্ভার প্রবলেমের কারণে এই কাজটা আমার 3-4 ঘন্টা লেগে যায়। গত বৃহস্পতিবার রাতে উন্নয়ন কাজের জন্য এনবিআর এসএইকুডা ওয়ার্ল্ডের সার্ভার শাটডাউন করে। শনিবার বিকেল থেকে স্বাভাবিক কার্যক্রম চালুর নোটিশ দেওয়া হলেও গত 3 দিনেও সার্ভার পুরোপুরি সচল হয়নি। এই অবস্থায় অনলাইনে শুল্ক কর পরিশোধ করতে না পারায় ব্যাহত হচ্ছে চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্য ডেলিভারিও। এতে বন্দরে পণ্য পড়ে থাকায় ব্যাংকের সুদসহ অতিরিক্ত পোর্ট ও শিপিং ড্যামারেজ গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। সেই সঙ্গে রফতানি পণ্য শিপমেন্টও জটিলতা পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। আমাদের আরটিজিএস করতে পারছি না, আমরা পণ্য ডেলিভারি দিতে পারছি না, যেহেতু সরকারি শুল্কটা আগে পেমেন্ট করতে হবে। আরটিজিএস করার না পারার কারণে, রেভিনিউ ডিলে হওয়ার কারণে আমাদের বন্দর থেকে পণ্য ডেলিভারি দিতে পারতেছি না। এতে করে আমাদের কন্টেনার ড্যামেজ আসতেছে। এটা আসলে শুধু আমাদের হয়রানি না, এটা একটা আমদানি রপ্তানিকারকদের কিছু শিডিউল থাকে, বিশেষ করে রপ্তানির কাট অফ টাইম থাকে। এইগুলিকে মিট করা এটার জন্য খুব অসুবিধাজনক হয়ে যাচ্ছে। পাশাপাশি আমাদের দেশের রেভিনিউ টার্গেট আছে। আমার এই অলরেডি যেটা হচ্ছে যে আমরা পিছিয়ে যাচ্ছি রাজস্বে, এই ধরনের হতে থাকলে কিন্তু আরও পিছাতে থাকবো। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া সব পণ্যের শুল্কায়ন হয় চট্টগ্রাম কাস্টমস হাউজে। প্রতিদিন গড়ে চট্টগ্রাম কাস্টমস হাউজে 7 থেকে 8 হাজার আমদানি রফতানি চালানের বিল অফ এন্ট্রি জমা পড়ে। বিপরীতে 250 থেকে 300 কোটি টাকা রাজস্ব আয় করে চট্টগ্রাম কাস্টমস হাউজ। এই অবস্থায় আটকা পড়েছে সংস্থাটির রাজস্ব। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।